নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কাল থেকে শুরু হয়ে যাচ্ছে চৈত্র নবরাত্রির 9 দিনের উৎসব। এই 9 দিনে দেবী দুর্গাকে 9টি রূপে পুজো করা হয়ে থাকে। এই 9টি রূপে 9 দিনে কি কি ভোগ নিবেদন করবে যার ফলে দেবী সন্তুষ্ট হবে, সে সম্পর্কে আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর সবার কাছে শেয়ার করে দেবে। আর অবশ্যই পাশের যে বেল আইকনটি রয়েছে তাতে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, চৈত্র নবরাত্রির প্রতিটা দিন খুব বিশেষ, কারণ প্রতিদিনই দেবী মাতার ঐশ্বরিক রূপের পুজো করা হয়ে থাকে। যদিও নবরাত্রির 9 দিন দেবীকে সত্যিকারের হৃদয়ে যে কোনো নৈবেদ্য দেওয়া হোক তিনি তা গ্রহণ করেন, কিন্তু দেবীর 9টি শক্তি এই 9টি নৈবেদ্য পছন্দ করে। বিশ্বাস করা হয় যে এগুলো বিশ্বজগতে মায়ের উদ্দেশ্যে নিবেদন করলে মানুষের সকল মনের ইচ্ছা পূর্ণ হয়। তাই চৈত্র নবরাত্রির এই 9টা দিনে আলাদা আলাদা ভোগ দেওয়া হয়ে থাকে। নবরাত্রির প্রথম দিনে মা দুর্গার প্রথম রূপ শৈলপুত্রীকে গরুর ঘি নিবেদন করা উচিত। এর মাধ্যমে আমরা রোগ থেকে মুক্তি পাব। দ্বিতীয় দিন, চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পুজো করা হয়ে থাকে। এই দিনে দেবী মাকে প্রসাদ হিসাবে চিনি নিবেদন করতে হবে। এটা বিশ্বাস করা হয় যে এটি দীর্ঘ জীবনের আশীর্বাদ দেয়। এই বছর তিথি হারিয়ে যাওয়ার কারণে দ্বিতীয়া এবং তৃতীয়া তিথি একই দিনে পড়েছে। তৃতীয় দিন চৈত্র নবরাত্রির দেবী চন্দ্রঘণ্টার উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়। এই দিনে দুধ বা দুধের মিষ্টি নিবেদন করতে হবে। বলা হয় যে এটি খ্যাতি ও সম্মান নিয়ে আসে, টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। চৈত্র নবরাত্রির চতুর্থ দিনে মাতা কুষ্মাণ্ডার পুজো করা হয় এবং তার উদ্দেশ্যে মালপোয়া উৎসর্গ করতে হবে। তারপর এটি একজন ব্রাহ্মণকে দান করবে। এটা বিশ্বাস করা হয় যে এর ফলে বৌদ্ধিক বিকাশ ঘটে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। চৈত্র নবরাত্রির পঞ্চম দিন মাতা স্কন্দ মাতার উৎসর্গিত। এই দিনে সুস্বাস্থ্য কামনা করে দেবীর উদ্দেশ্যে কলা বা ফলাহার নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় যে ইচ্ছা শীঘ্রই পূর্ণ হয় এটি করলে। ষষ্ঠ দিন, চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী দুর্গার কাত্যায়নী রূপে পুজো করা হয়। এই দিনে দেবীকে মধু নিবেদন করা উচিত। বলা হয় যে সুখের সাথে সাথে সৌন্দর্য অর্জনের আশীর্বাদও পাওয়া যায় এটি করলে। বন্ধুরা, চৈত্র নবরাত্রির মহাসপ্তমীর দিনে মা দুর্গার সপ্তম রূপ মা কালরাত্রির পুজো করা হয়। এই দিনে মা কালরাত্রিকে গুড়ের তৈরি নৈবেদ্য নিবেদন করা উচিত। এটি করলে অসুস্থতা ও দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, পরিবারের সুস্থতা থাকে, অর্থাৎ পরিবারের সদস্যরাও সুস্থ থাকে। নবরাত্রির অষ্টম দিন মাতা দুর্গার অষ্টম রূপ মহাগৌরীর পুজো করা হয়। এই দিনে বিশেষভাবে নারকেল বা নারকেলের তৈরি ভোগ উৎসর্গ করা উচিত। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে এটি পার্থিব সুখ দেয়। নবমীর দিন অর্থাৎ চৈত্র নবরাত্রির শেষ দিন, এই দিনে মাতা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। মাতা সিদ্ধিদাত্রীকে হালুয়া, পুরি, ছোলার শাক নিবেদন করা হয়। সুখ, সমৃদ্ধি এবং সাফল্য অর্জনের জন্য এই দিনে যজ্ঞ ও কন্যা পুজো করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।